ভাইয়ারও আমার থেকে অ্যালার্জি হয়ে গেছে, যেহেতু এটা একটু ছোঁয়াছে টাইপের রোগ, সো ওর থেকে আমার হয়ে গেছে। ও আর আমি দুজন একসাথে অসুস্থ। আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় সত্যি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি ট্রাই করতেছি এখন কিছু ছোট ছোট ব্লগ করার, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আমার এবার ব্লগগুলো এত পরিমাণ আপনারা সাপোর্ট করছেন, এত পরিমাণ রেসপন্স আপনারা দিয়েছেন যে আমার মন চাই যে আমি আরও কিছু শর্ট শর্ট ভিডিও করি। আরও কয়েকটা ভিডিও আছে, বাট আমি যেহেতু এখন একটু অসুস্থ হয়ে আছি, আমি আপলোড করতে পারছি না। ওয়েট লস কি পার্মানেন্ট? এটা পার্মানেন্ট কোনো কিছুই না, কিন্তু ওয়েট লসটা খেলে কি আপনার মুখে রুচি কমে যাবে, আপনার ডায়েট ছাড়া ওজন কমে, বাট আপনি যখন খাওয়া ছেড়ে দিবেন আপনাকে খাওয়া কমাতে হবে, আর একটু হালকা যদি এক্সারসাইজ করেন তাহলে এটা পারবেন, আমি এটার গ্যারান্টি দিতে পারবো। ব্রাইট হওয়ার, আরে আমি তো ক্রিম নিয়ে বসতেই ভুলে গেছি, লাক্সারি ক্রিম যেটা আমাদের আবাউত অ্যাভেলেবেল আছে, আর মেস্তা ক্রিমটা অ্যাভেলেবেল নাই। সো মেস্তা ক্রিমের জন্য কিন্তু আপনারা কেউ মেসেজ করবেন না, মেস্তা ক্রিমের জন্য কেউ মেসেজ করবেন না আমাকে। মামি ব্লগ করো, আমি তোমাকে সারা কারো ভিডিও দেখেন, আমি শুধু মামিতে আসক্ত। থ্যাংক ইউ সো মাচ তিন্নি ইসলাম আপু, আমাকে সবসময় ভালোবেসে যাবেন। আপনি ওয়েট গেইন মেডিসিন নিয়েও আবার চিকন হয়ে গেলেন কেন? লিটারালি আমি চিকন হয়ে গেছি, মানে কি বলবো, আমাকে নাকি এখনো চিকন লাগে। দেখেন আমার মুখ, আমার হাতের থেকেও আমার মুখ এখনো কত বড় হয়ে আছে, তারপর বলে আমি চিকন হয়ে গেছি। ওকে, আমি চিকনই ভালো আছি, আমাকে এইভাবে পারফেক্ট লাগতেছে। আমি এর থেকে বেশি ওয়েট গেইন করতে, মানে ওয়েট গেইন আমি করতে চাচ্ছি না, যেহেতু আমার কোর্সও শেষ। আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওয়াজিলা ডেইলি লাইফ আপু, যে কোনো ক্রিম ইউজ করলে পিম্পল উঠে অ্যান্ড হোয়াইটও হয় না, আমি কি ইউজ করব? মেইনলি আপু আমি যে স্কিন কেয়ারগুলো করি সেগুলো আমাকে ব্রাইট করে না, তবে আমার স্কিনকে অনেক সুন্দর রাখে, হেলদি রাখে। আর মাশাল্লাহ আমি ভাই বোন, আমার ফুল ফ্যামিলির একটা মানে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কারোই পিম্পল নেই। আমার আম্মু, আমার নানুর ফেস তো আরো পরিমাণ ফর্সা মাশাল্লাহ, অ্যান্ড ক্লিন। আমার নানুর মনে হয় না কখনো পিম্পলও হয়েছে, পিম্পল হলে একটা দাগ থাকে কালো, সেটা আমার নানুর একদম নাই, আমার খালাদেরও নাই, টোটালি আমার খালাদেরও নেই, আমার আম্মুরও নেই। তবে হ্যাঁ, আম্মুর একটা জায়গায় হচ্ছে একবার মেবি কিছু মেকআপ করে ঘুমায় গেছিল, এরপর আম্মুর এখানে একটা পিম্পল হয়েছিল, ওইটা আম্মু হাত দিয়ে করার পর ওইটা একদম কালো হয়ে গেছিল। ওই দাগটা হচ্ছে আমার মেস্তা একটা ক্রিম ছিল, সেটা ইউজ করতে চলে গেছিল, দেন আবার হালকা হালকা একটু বেশি উঠছে ওইটাই। বাট এছাড়া আমার ফুল ফ্যামিলির, মানে এটা আমার মানে জেনেটিক পাইছে, আমি এটা বলতে পারবো। আমাদের কারো ফেসে কোনো পিম্পল হয় না, হলেও চলে যায় শুধুমাত্র পানি কম খাওয়ার কারণে বা বাইরে ধুলাবাড়িতে বেশি থাকলে তখন একটা দুটা হয়, বাট এমনি আমার পিম্পল হয়ই না। আমার ঈদের আগে হয়তো বা মাঝে মাঝে 3-4 বছর পর একটা হবে, এইটুকুই এনাফ, আর কোনো আমার কখনো পিম্পল হয় না। আপু তুমি রিপ্লাই দিছো, আমি যে কত খুশি হয়েছে, ডান্স করতেছি। তিন ইসলাম, থ্যাংক ইউ আপু। লাইফস্টাইল আপডেট ভিডিও একটা ভাই কমেন্ট করছে, আবার কোন দেশে যাবে আপু? আপাতত আমার মেবি আমরা কোন দেশে যেতে পারি আছে একটা প্ল্যানে আছে, ওইটাতে যাব মেবি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা যেতে পারি। বাট আপাতত 2 মাস আমরা কোথাও ঘুরবো না, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যার কারণে আমি ডাক্তার কোনো কিছু দেখাইনি। বিদেশ যাওয়াতে আরো পরিমাণ ওই ওষুধ ডাক্তার না দেখার জিনিসটা অনেক বেশি গাড়ায় যায়। হেয়ার কেয়ার কিভাবে করো? কিছুই করি না, জাস্ট নর্মালি তেল দিই, শ্যাম্পু দিই। অ্যান্ড থাইল্যান্ড থেকে একটা হচ্ছে মাস্ক আনছিলাম, যে মাস্কটা ইউজ করলে আমার চুল এত সিল্কি হয়, বাবারে বাবা, সেটা আনবো তোমাদের জন্য। আমি নেক্সট ডে যাবো যেহেতু, তখন আমি আনবো। খুবই দুর্বল, তাদের 1-2 দিন একটু হালকা ঘুম পাবে, আহামরিও না, একদম হালকা, বাট এটাতে কোনো সাইড ইফেক্ট নেই। তবে একটা ইফেক্ট আছে, আপনি বাসা থেকে খুবই বকা খাবেন, কারণ এটা খাওয়ার পর এত রুচি বাড়বে যে আপনি যে খাবারের কোয়ান্টিটি আপনি এতদিন ছিল তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণও হতে পারে, তখন আপনি বাসা থেকে একটু হলেও বকা খাবেন যে এতদিন ভাই তুই কম খাইছিস, এটাই এনাফ। আপু স্টুডেন্টের কথা ভেবে কিছু অফার দাও। আল্লাহ, দিলা তো উইক কইরা আমাকে আপু, দিলা তো উইক কইরা। আল্লাহ, দেখি আপু আমি একটু সবকিছু বিবেচনা করে আমি দেখি কি করতে পারি, এভাবে প্লিজ উইক করো না আমাকে। আছেন এসব আমি। আর চট্টগ্রামের পতেঙ্গাতে অনেক বৃষ্টি এবং অনেক পানি, ঘর থেকে কেউ বের হতে পারছে না। আপনি চট্টগ্রামের কথা বলতেছেন, আমাদের কোনাপাড়াতে বন্যা হয়ে গেছে। কোনাপাড়াতে একদিন যদি 2-3 ঘন্টা বৃষ্টি হয়, আমাদের ফার্মের মোড় বন্যা হয়ে যায়, বাসা থেকে বের হওয়া যায় না। আর আপনি সেই পতেঙ্গার কথা বলতেছেন, পতেঙ্গা তাও একটা কত বড় সাগর নাকি নদী জানি না, সেই পানি দিয়ে সে পানি যদিও আসে তাহলেও মনে হয় না আপনাদের বন্যা হবে, যেটা আমাদের এলাকায় হয়। ব্লগ দাও, ইনশাল্লাহ ব্লগ দিব। সো অনেক বেশি গল্প করে ফেলছি, অনেক বেশি, এখন 9টা বেজে গেছে, আমার আবার রান্না করতে হবে, আমার নিজের সংসার আছে, সংসারে কাজ করতে হয় আমাকে। সো আমি এখন রান্না বান্না করবো, হাজবেন্ডের জন্য মজাদার খাবার বানাবো, অ্যান্ড হাজবেন্ডকে অনেক বেশি হ্যাপি রাখবো।
আজকের জন্য আমার লাইভটা এই পর্যন্তই। যারা আমার লাইভটা দেখেছেন, আমাদের পেজ মিথিলা কালেকশন, যেখান দিয়ে আমি লাইভে এসেছি, সেখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো লাইভে অথবা নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।